নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আবারও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখছি বাবা গোপুসোনাকে ঘুম থেকে তুলছে। বাবা প্রতিদিনই ঘুম থেকে উঠে আগে কাজ হচ্ছে গোপুসোনাকে ঘুম থেকে তোলা। বাজারে গেলেও উঠে আগে গোপুসোনাকে ঘুম থেকে তোলে, আর বাড়িতে থাকলেও ঘুম থেকে উঠে গোপুসোনাকে আগে ঘুম থেকে তুলবে। আর গোপুসোনাকে ঘুম থেকে তোলা হয়ে গিয়েছে, এখন ওকে রেডি করিয়ে বসিয়ে দেবে। তাই বাবা এক এক করে ওকে রেডি করিয়ে দিচ্ছে। তা রেডি হয়ে গেলে বাবা ওকে বসিয়ে দিয়ে আর কি মন্দির থেকে চলে আসবে, পরে আবার পূজা করবে। আর আজকে আমরা যাচ্ছি আমার মেজমাসির বাড়িতে। আমাদের বাড়ির খুদে সদস্য আমার মা শাড়ি ঠিক করে দিচ্ছে। দেখুন, শাড়ি পরিয়ে দেওয়ার লোকের অভাব নেই। আমরা সবাই তো সবসময় এক জায়গায় হতে পারি না। জামাই ষষ্ঠী উপলক্ষে সবাই এক জায়গায় হয়েছি, তাই সবাই মিলে ভাবা হলো যে আজকে আমরা মাসির বাড়িতে যাব। তাই এতজন লোক ছিলাম, অন্য গাড়িতে তো একসঙ্গে যাওয়া সম্ভব নয়, ভ্যানেতে, তাই আমরা সবাই মিলে যাচ্ছিলাম। আর যেতে যেতে রাস্তার গায়ে একটা ভীষণ বড় জাম গাছ দেখলাম, আর প্রচুর জাম হয়েছিল। আর ওই বড় বড় যে জামগুলো হয় ওই জাম, তা ওনারা যে বাড়িতে আর কি জাম গাছটা হয়ে আছে, ওই বাড়ির কয়েকজন লোক মিলে আমাদের আর কি জাম পেড়ে দিচ্ছিলেন। তা জামটা খেতে খুবই মিষ্টি ছিল, আর অনেকটাই পেড়ে দিয়েছিলেন। যাওয়ার সময় রাস্তার ধারে এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম, প্রচুর গরম তো, তাই আইসক্রিম কিনে এখানটা এখন দাঁড়িয়ে আমরা খাচ্ছি, তারপরে আর কি যাওয়া হবে। আর মাসির বাড়ির কাছে চলে এসেছি। আর রাস্তাটা দেখুন কেমন, গ্রাম তো মানে অনেকটাই মানে গ্রাম, তাই রাস্তাটা এখনও সেই ইট বিছানোই রয়েছে। আগে তো মাটির ছিল যখন আমরা ছোটোবেলায় আসতাম, অনেক দিন পরেই আসছি, এখন দেখছি ইট বিছিয়ে দিয়েছে, অনেকটাই পরিবর্তন হয়েছে। আর মাসির বাড়ি এই গ্রামটায় আসতে খুবই ভালো লাগে। তো যাই হোক, এখন অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে। আর মাসিদের এদিকে এখন ওই পুকুরেই সরতে হয়, এদিকে মানে টিউবওয়েলের জলই ওঠে না, নোনা জল। তো মাসিরা এখন পুকুরেই সরে। আর দুপুরে খাওয়া দাওয়ার পরে প্রচুর গরম ছিল, সবাই গাছতলায় এসে বসে আছে। আর বৌদি এখন ওই পাইপ এনে সবাইকে খেতে দিচ্ছিল। ছোট যা বৌদি আসছে, তাহলে যে আসবে তো, যাবে তো, সরি আসবে। ও দাদা আসছি, তাহলে যাবে। ও মাসি কবে যাবে? মাসি খুব ভালো লেগেছে। এই একসাথে মানে যে মাসি মেয়ে মামা তো এক জায়গা হলি না, শুধু কোলে উঠারে। ছেলেদের খেলার মাঠ দেখুন কত সুন্দর, পুকুরের মাঝখানটা শুকিয়ে গেছে, দ্বীপের মতো লাগছে। এখানটায় সবাই খেলা করছে। আসলাম তাহলে, টাটা। সন্ধ্যায় এখন সবাই মিলে আম খাওয়া হচ্ছে, আর এদিকে সবজি কাটা হচ্ছে রাত্রে রান্নার জন্য। রাত্রে রান্না হবে চিংড়ি মাছ দিয়ে পটল আলু, আর রুই মাছ ছিল ওই দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে আর কি ঝোল হবে। তা দিদি ওদিকে মাছগুলো কাটছিল, চিংড়ি মাছগুলো, আর মা এদিকে সবজি আলু এগুলো কাটছিল, আর দিদি বোন মিলে আদা রসুন ছাড়াচ্ছিল। আর আজকে রান্নার দায়িত্ব পড়েছে ছর্দির উপরে, আর অনেকটাই লোকের রান্না, তাই দিদি রান্নাটাই করছিল।
পটল চিংড়িটা রান্না হয়ে গেছে, এখন মাছের ঝোল হবে। তা রাত্রে আমরা এখন রান্না হয়ে যাওয়ার পর একসাথে সবাই খেতে বসছি। আর একসাথে সবাই থাকলে যেটা হয়, খেতে বসে সবাই অনেক কথা বলছিলাম, হাসাহাসি করছিলাম, আর মা সবাইকে আর কি খেতে দিচ্ছিল। আর একসাথে হলে অনেক কথা থাকে, সেইগুলো আমরা বলাবলি করছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।